দর্শক, পুশিন এবং সীমান্তে উত্তেজনার আরও খবর জানতে পঞ্চগড় এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রায়হান। রায়হান, শুভ সকাল আপনাকে। গতকাল পুশিনের জন্য যাদের সীমান্তে আনা হয়েছিল তাদের সবশেষ অবস্থান কি, এবং এই পুশিন ঠেকাতে স্থানীয়রা কি রকম তৎপর রয়েছে? জি, যেমনটি বলছিলেন আপনি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত শুক্রবার ভোর ৫টা নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর ৯৩ ব্যাটালিয়ন টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ১০ জনকে বাংলাদেশ অংশে পুশ ইন করে। পরবর্তীতে কিন্তু বিজিবি এবং স্থানীয় মানুষজন তাদেরকে প্রতিহত করে আবার ভারতীয় অংশে যেতে বাধ্য করে। এরপর থেকে কিন্তু দীর্ঘ প্রায় ৭০ ঘন্টার মতো কেটে যায়। সেখানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করে। তো আমি এই মুহূর্তে জানিয়ে রাখি যে আপডেট খবর সেটি হচ্ছে যে গত রাতে কিন্তু এই ১০ জন নারী পুরুষ শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদেরকে নিয়ে যায়। আমরা বিজিবি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে রাত আনুমানিক ১:৩০ নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের লাইট বন্ধ করে দেয়। এরপরে কিন্তু এক দফায় তার পুশিন হওয়া মানুষজনকে তারা কাঁটাতারের বেড়ার পাশে নিয়ে যায়। পরবর্তীতে আবারও তাদেরকে এখানে এনে রেখে দেয় এবং কাঁটাতারের লাইট যে রয়েছে, সীমান্ত লাইট, সেগুলো চালু করে দেয়। পরবর্তীতে আবারও তারা সীমান্ত লাইট বন্ধ করে দেয় এবং তাদেরকে নিয়ে চলে যায়। এরপরেই কিন্তু আবারও সীমান্তের লাইটগুলো দিয়ে দেওয়া হয়। তো রাত ভর বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পর থেকে সকালে যখন স্থানীয়রা এসে দেখেন এবং তারা অনেকেই কিন্তু কাছে গিয়েছিলেন, তারা বলছেন যে সেখানে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে নিয়ে গেছে এবং বিজিবির অধিনায়ক নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের তিনিও কিন্তু বিষয়টি নিশ্চিত করছেন। তবে আমি এর মধ্যে বলছি যে এখনো বিজিবি সদস্য যারা সীমান্তে মোতায়েন ছিলেন তারা কিন্তু এখনো সতর্ক রয়েছেন। সীমান্তে অবৈধ পুশিনের ব্যাপারে স্থানীয়রাও যেমন সোচ্চার আছেন এবং বিজিবিও এবং তাদের টহল দল কিন্তু তৎপর রয়েছে। স্থানীয় মানুষজন কোনোভাবেই কিন্তু চাচ্ছেন না এই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোনো মানুষজন প্রবেশ করে দেওয়া হোক, সীমান্তে উত্তেজনা বাড়ুক, এমনকি এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাক। স্থানীয় বলছেন যে তাদের ফসলি জমিতে তারা কাজ করতে চান। তারা দীর্ঘদিন ধরে যেহেতু সীমান্তে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, এখনও তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করতে চান। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মাঝে মাঝে যে সব সমস্যা সৃষ্টি করে, এ কারণে কিন্তু তাদের সীমান্তে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। সে কারণেই কিন্তু তারা এই সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত চান। তো যেহেতু এই ১০ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়ে গেছে, তো এ কারণে আপাতত এই এলাকাটি শঙ্কামুক্ত এবং কোনো ধরনের উত্তেজনা নেই। তবে বিজিবি সদস্যরা কিন্তু এখনো তৎপর রয়েছে। এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যুক্ত রয়েছেন মামুন জয়পুরহাট থেকে। মামুন, শুভ সকাল আপনাকে। জয়পুরহাট সীমান্তের চিত্র এই মুহূর্তে কেমন? পুশিন এবং কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাতে বিজেপির তৎপরতা কেমন লক্ষ্য করছেন? তামান্না, শুভ সকাল। আমরা শুনছিলাম পঞ্চগড়ের সীমান্তের কথা। আমি যদি একটু বলি জয়পুরহাটের সীমান্তের কথা, জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি। তবে এখানকার বিজিবি যারা রয়েছেন, বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। তারা এই যে সীমান্ত এলাকাটি রয়েছে, সেই সীমান্ত এলাকায় কিন্তু পাহারা দিচ্ছেন রাত জেগে। আবার আমরা গতকালকে দেখেছি আনসার ভিডিবি যারা রয়েছেন সেসব সদস্যরাও কিন্তু বিজিবির সাথে তারা টহল দিচ্ছেন এবং স্থানীয় যে সীমান্ত এলাকাগুলোর মানুষজন রয়েছে তারাও কিন্তু দিনের বেলা রাতের বেলায় তারা সচেতন থেকেই কিন্তু তারা এই যে সীমান্ত পাহারা দিচ্ছেন। আমরা কথা বলেছি বিজিবির সাথে, বিজিবি কিন্তু তাদের যে টহল সেটি অব্যাহত রেখেছে। সেই সাথে তারা প্রতিটি সীমানার যেই সীমান্ত এলাকায় যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু তারা মাইকিং করছেন, প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে তাদেরকে স্থানীয়দেরকে বিজিবি সদস্যরা বলছেন যে কাঁটাতারের বেড়ার সামনে কিংবা শূন্য রেখার কাছাকাছি যেন স্থানীয়রা না যান, সে বিষয়গুলো নিয়েও তারা সচেতন করছেন। সেই সাথে স্থানীয়দেরকে বলছেন যে কোনো অপরিচিত মানুষজনকে দেখলেই যেন সাথে সাথেই যেন বিজিবিকে সংবাদ দেয়। সেই সাথে কোনোভাবেই জয়পুরহাট সীমান্ত দিয়ে যেন বিএসএফরা পুশিন করতে না পারে, সে বিষয় নিয়ে কিন্তু খুবই সচেতন রয়েছেন এখানকার বিজিবি এবং স্থানীয় সদস্যরা। তবে গত কয়েকদিন আগে আমি জানিয়েছিলাম যে গত কয়েকদিন আগে এই জয়পুরহাট সীমান্তের যে পাঁচবিবি সীমান্তের একটি জায়গায় ২৮১ যে ৪৭ এবং ৪৮ পিলারের কাছাকাছি কাঁটাতারের বেড়া নিয়ে কিছুটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেটি কিন্তু একেবারে স্বাভাবিক হয়েছে। এখন বলা চলে জয়পুরহাটের সীমান্তের পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তামান্না, এই ছিল এখনকার মতো সকালের জয়পুরহাট সীমান্তের সর্বশেষ খবর। মামুন, অসংখ্য ধন্যবাদ।